হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট কাকে বলে সেই সম্পর্কে আমরা জানবো এবং জেনে নেওয়ার পরে আমরা সেখান থেকে কিছু কোশ্চেন আনসার সলভ করব। তো তোমাদের যে অর্গানিকের সিলেবাস আছে ক্লাস 12 এবং ক্লাস 11 মিলিয়ে, তার মধ্যে আমাদের ম্যাক্সিমাম অর্গানিকটা ক্লাস 12 এ আছে, কিন্তু তোমরা যদি ক্লাস 11 এর এই সাম বেসিক কনসেপ্টস অফ অর্গানিক কেমিস্ট্রি এবং হাইড্রোকার্বন এই দুটো চ্যাপ্টার যদি খুব ভালো করে না পড়ো, তাহলে কিন্তু তোমরা ক্লাস 12 এ অর্গানিক কেমিস্ট্রি করতে পারবে না। তাই আমাদের এই ক্লাস 11 এর যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছি সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, এইটা তোমরা থিওরিটিক্যালি এবং কনসেপচুয়ালি প্রত্যেকটা এফেক্ট আলাদা আলাদা করে পড়ো, কারণ প্রত্যেকটা এফেক্টের জন্য আমি আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো, যাতে তোমাদের প্রত্যেকটা এফেক্ট সম্পর্কে ভালো একটি ধারণা হয়। তারপরে আমরা ক্লাস 12 দেখবে খুব সোজা হয়ে গেছে। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো এবং আগামী দিনে নিট অথবা যেই দিতে চলেছো সেটা 2025 অথবা 2026 সালে হোক, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আগামী দিনে আমি তোমাদের টপিক ওয়াইজ এইভাবে ভিডিও আপলোড করতে থাকবো। তো চলো ভিডিওটি শুরু করছি। ইন্ডাকটিভ এফেক্ট কাকে বলে? ইন্ডাকটিভ এফেক্ট, তার আগে আমরা দেখবো ইন্ডাকটিভ এফেক্ট দু ধরনের হয়। অ্যাকচুয়ালি আমরা দু ধরনের ইন্ডাকটিভ এফেক্ট কি দেখতে পাই। একটাকে বলি আমরা প্লাস আই এফেক্ট, মানে ইন্ডাকটিভ এফেক্টটাকে আমরা আই এফেক্ট বলি, আই ফর ইন্ডাকটিভ। তো একটাকে বলি আমরা প্লাস আই এফেক্ট, আর একটাকে বলি আমরা মাইনাস আই এফেক্ট। এবার প্লাস আই এফেক্ট কাকে বলে? প্লাস আই এফেক্ট হচ্ছে এবিলিটি টু পুশ electrons across sigma bonds, অর্থাৎ সিগমা বন্ড অ্যাক্রস ইলেকট্রন পুশ করবে, সেটাকে বলা হয় প্লাস আই এফেক্ট। এক্সাম্পল হচ্ছে আমাদের অ্যালকিল গ্রুপ। অ্যালকিল গ্রুপ ফর এক্সাম্পল, অ্যালকিল গ্রুপের মধ্যে কারা কারা থাকে? অ্যালকিল গ্রুপসের মধ্যে আমার মিথাইল থাকে, ইথাইল থাকে। নাও মাইনাস আই এফেক্ট, মাইনাস আই এফেক্ট হচ্ছে এবিলিটি টু উইথড্র electrons across sigma bond, অর্থাৎ সিগমা বন্ড বরাবর আমরা ইলেকট্রন উইথড্র করতে পারলে সেটাকেই বলবো আমরা মাইনাস আই এফেক্ট। এক্সাম্পল কি কি থাকবে? এক্সাম্পল এখানে থাকবে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এবং সেই সঙ্গে আমাদের বিভিন্ন গ্রুপ থাকতে পারে, যেমন যাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে, দ্যাট ইজ সি ডবল বন্ড ও এইচ। এরপরে যদি আমরা দেখি, আমাকে যদি এরকম দেয় কোশ্চেন, অ্যারেঞ্জ CH3COOH তারপরে আসবে আমার FCH2COOH, ClCH2COOH in the decreasing order of অ্যাসিডিক ক্যারেক্টার। অর্থাৎ আমাকে যদি বলে অ্যাসিটিক অ্যাসিড, ফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড, ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, এদেরকে ডিক্রিজিং অর্ডার অফ অ্যাসিডিক ক্যারেক্টারে সাজাতে, তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা এখানে যা স্ট্রাকচারটা আঁকবো, দেখো অ্যাসিটিক অ্যাসিড যদি আঁকি, তাহলে তার স্ট্রাকচার হচ্ছে এরকম CH3C ডবল বন্ড OOH। ফ্লুরো অ্যাসিটিক হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড FCH2C ডবল বন্ড OOH। ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে ClCH2C ডবল বন্ড OOH। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে CH3 কি এফেক্ট আছে? CH3 কিন্তু প্লাস আই এফেক্ট দেবে, অর্থাৎ CH3 এই সিগমা বন্ড বরাবর ইলেকট্রন পুশ করবে।
ফ্লুরিন কি করবে, এখান থেকে ইলেকট্রন উইথড্র করবে, ক্লোরিনও এখান থেকে উইথড্র করবে। তাহলে CH3 যদি পুশ করে, তাহলে পুশ করলে কি হবে, এই কার্বনের উপর ইলেকট্রন ডেনসিটি বাড়বে এবং কার্বন কি করবে, এই অক্সিজেনের উপর ইলেকট্রন পুশ করবে। তাহলে অক্সিজেনের উপর ইলেকট্রন পুশ করলে কি হবে, এই অক্সিজেনের উপর যখনই ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাবে, তাহলে এই অক্সিজেন হাইড্রোজেন বন্ড সহজে ভাঙতে চাইবে না। কিন্তু উল্টো থেকে কি হচ্ছে, দেখো ফ্লুরিন মোস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যাটাচ আছে, তাহলে ফ্লুরিন এখান থেকে ইলেকট্রন উইথড্র করছে, তাহলে এই কার্বন কি করবে, এই কার্বন থেকে ইলেকট্রন উইথড্র করবে, তখন এই কার্বন কি হয়ে পড়বে, কার্বন ডেল্টা প্লাস হয়ে পড়বে। তাহলে সেক্ষেত্রে এই কার্বন কি করবে, বাকিদের থেকে ইলেকট্রন চাইবে, তাহলে এই অক্সিজেনের উপর কিন্তু ইলেকট্রন ডেনসিটি কমে যাবে এবং সেক্ষেত্রে কি করবে, এই অক্সিজেন কি করবে, এই অক্সিজেন এই হাইড্রোজেন থেকে কিন্তু ইলেকট্রন টানবে। তাহলে টানলে কি হবে, এই বন্ডটা উইকার হয়ে যাবে এবং ইজিয়ার টু ব্রেক, এবং ইজিয়ার টু ব্রেক হলে সহজে আমরা H+ এখান থেকে পেয়ে যাব। তাহলে যেখানে আমার মাইনাস আই এফেক্ট বাড়বে, সেখানে আমার অ্যাসিডিক ক্যারেক্টার কি হবে, বাড়বে। তাহলে মাইনাস আই এফেক্ট এখানে হায়ার আছে, কারণ ফ্লুরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান ক্লোরিন। তাহলে অ্যাসিডিটির আমার অর্ডার হচ্ছে, অ্যাসিডিক ক্যারেক্টারের অর্ডার হচ্ছে, সব থেকে ফার্স্টে আসবে আমাদের ফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড, তারপরে আসবে আমাদের ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, তারপরে আসবে আমাদের অ্যাসিটিক অ্যাসিড। এটা ইন্ডাকটিভ ইফেক্টের একটা বেসিক ভিডিও। এরপরে আমি তোমাদের ইন্ডাকটিভ ইফেক্টের আরো কিছু জিনিস বলবো, যে নাম্বার অফ অ্যাটমস বেশি থাকলে কি হতে পারে এবং ডিসটেন্স বাড়লে ইন্ডাকটিভ ইফেক্ট কি হতে পারে। তো তোমরা এই ইন্ডাকটিভ ইফেক্ট যারা বোঝো না, তারা অবশ্যই ইন্ডাকটিভ ইফেক্ট সম্পর্কে একটু জেনে নাও। ইন্ডাকটিভ ইফেক্ট হচ্ছে দু ধরনের হয়, সেটা হচ্ছে সিগমা ইলেকট্রন বরাবর, সিগমা বন্ড বরাবর যে ইলেকট্রন থাকে তাকে সিগমা ইলেকট্রন বলি। তাহলে ওই সিগমা ইলেকট্রন বরাবর আমার ইলেকট্রনের আদান প্রদান হবে। যদি আমার প্লাস ইফেক্ট হয়, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন পুশিং টেন্ডেন্সি, অর্থাৎ অন্য কারোর উপর ইলেকট্রন ডেনসিটি পাশের লোকের প্রতি বাড়িয়ে দেবে। মাইনাস আই এফেক্ট মানে নিজের দিকে নিয়ে নেবে, তাহলে পাশের অ্যাটমের প্রতি ইলেকট্রন ডেনসিটি কমিয়ে দেবে। তাহলে কারা ইলেকট্রন উইথড্র করবে, খুব সোজা, আমি আগে বলেছিলাম পিরিয়ড টেবিল না পড়লে হবে না। তাহলে ইলেকট্রন উইথড্র তারাই করবে সিগমা বন্ড বরাবর যারা মোর ইলেকট্রোনেগেটিভ। কারা মোর ইলেকট্রোনেগেটিভ, হ্যালোজেন গুলো, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এবং সেই সঙ্গে যদি আমার ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে এরকম কোনো অর্গানিক গ্রুপ থাকে। তারপর আমি দেখো কোশ্চেন দিয়েছি, প্লাস এফেক্ট একটা গ্রুপে আছে আর মাইনাস এফেক্ট দুটো গ্রুপে আছে। তাহলে যেখানে প্লাস এফেক্ট বেশি, সেখানে কি হবে, ইলেকট্রন পুশিং বেশি হবে। তাহলে ইলেকট্রন পুশিং বেশি হলে এই বন্ডের উপর কি হবে, ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাবে, তাহলে বন্ড সহজে ভাঙবে না। অন্যদিকে মাইনাস এফেক্ট থাকলে কি হবে, এই বন্ডের থেকেও ইলেকট্রন নিয়ে নেবে, তাহলে এই বন্ড সহজে ভেঙে যাবে, উইকার হয়ে পড়বে। তাহলে এখানে মাইনাস এফেক্ট বেশি, এখানে তুলনায় কম, তাহলে এখানে তুলনায় কম ভাঙবে, তাহলে এখানে সব থেকে বেশি, তারপরে এখানে, তারপর প্লাস এফেক্টে আরো কম। এই হচ্ছে আমার অর্ডার। এটা একদম বেসিক কনসেপ্ট, আমি আবারও বললাম। এর পরের দিন পার্ট 2 তে আমরা আরো ডিটেইলস আলোচনা করব ইন্ডাকটিভ এফেক্ট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। নমস্কার।